তো আখিরাতের জন্য একমাত্র আল্লাহ তাআলার ইবাদত। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুসলমান যদি তার 24টি ঘন্টা আল্লাহ তাআলার হুকুম এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী প্রত্যেকটা কাজ করে, তাহলে প্রত্যেকটা কাজই ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। সকলে বলি আলহামদুলিল্লাহ। যেমন আমি রাতে ঘুমানোর সময় যদি আল্লাহ রাসূলের সুন্নাত অনুসরণ করি, ঘুমটাও ইবাদত হবে। আমি যদি বাথরুমে যাই, বাথরুমে যদি আল্লাহ রাসূলের সুন্নাত তরিকায় পুরা করি, তাহলে এটাও ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। আমি যদি কোথাও মেহমান হয়ে কারো বাড়িতে যাই, সেখানে আমি আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী আমি খাবার গ্রহণ করি, সেটাও ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। আমি যখন ঘুম থেকে উঠবো, ঘুমাইবো, ঘুম থেকে উঠবো, যদি আমি আল্লাহ রাসূলের সুন্নাতকে অনুসরণ করি, সেটাও কি হয়ে যাবে? ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি ঘর থেকে বের হয়ে যাও সকালবেলায় কাজের জন্য, মানুষ যখন ঘর থেকে বের হয়ে যায়, তখন কিন্তু ঘরের মধ্যে অনেক রকম বিপদ আপদ আসতে পারে। কি বলেন? কোনো দুর্ঘটনা ঘটতে পারে, আগুন লাগতে পারে, গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে যেতে পারে, এরকম কোনো বড় রোগী অসুস্থ হয়ে যেতে পারে, কাউকে হাসপাতালে নেওয়া লাগতে পারে, এরকম সমস্যা হইতে পারে না ঘরের মধ্যে? কেউ স্ট্রোক করতে পারে, কেউ অচেতন হয়ে যেতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তুমি যদি ঘর থেকে বের হওয়ার সময়, বাম পা দিয়ে বের হওয়ার সময় আর এই দোয়াটা পড়ো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা তুমি ফিরে আসা পর্যন্ত ঘরের সমস্ত আপদ বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা সবাইকে হেফাজতে রাখবে। তাহলে আল্লাহ তাআলা সুন্নতের, আল্লাহ রাসূলের সুন্নতের উপরে মানুষের দুনিয়ার সবচেয়ে বড় কি সফলতা। কিন্তু আজকে আমরা সুন্নত থেকে দূরে সরে যাওয়ার কারণে